প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী অতদ অঞ্চলের মানুষের প্রাণের দাবি সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। এজন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। আমাদের অগ্রজরা আন্দোলন করেছে। আপনারা জানেন যে 1994 সালে জাতিসংঘের মতো জায়গায় সেখানে কনকনে শীতের মধ্যে আমাদের নোয়াখালী বিভাগের জন্য স্মারকলিপি দিয়ে তারা অবস্থান কর্মসূচি করেছেন, সারা পৃথিবী জানে। পাশাপাশি আমরা জানি যে দীর্ঘদিন থেকে আমাদের অগ্রজরা, আমরা যারা আছি সবাই আমরা নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করছি। এজন্য আমি বিশেষ করে আজকে আমাদের প্রেস বিজ্ঞপ্তি এবং আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা বিবৃতি স্বরূপ আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের কিছু কথা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, সেটা আমরা হাতে হাতে দিয়েছি। তো আমরা প্রথমত দিয়েছি আমাদের মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপোষের নেত্রী, দেশ মাতা হিসাবে যিনাকে সবাই আমরা জানি, সেই নোয়াখালীর সন্তান আমাদের বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের দপ্তরে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আমাদের সেই বিবৃতি এবং আমরা ওনাকে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের রাজনীতির আরেক দিকপাল, যিনি লক্ষ্মীপুরের সন্তান, বাংলাদেশের যিনি জাতীয় পতাকা উত্তোলন করেছেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মানিত সভাপতি, আমাদের জাতীয় নেতা, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার, যিনাকে নিউক্লিয়াসের অন্যতম একজন হিসেবে সবাই জানেন, আমাদের বাংলাদেশের বলা যায় রাজনীতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, আমাদের আসম রব ভাইয়ের হাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের লক্ষ্মীপুরের আরেক সন্তান, যিনি বর্তমান রাজনীতিতে জাতীয়তাবাদী রাজনীতির আরেক দিকপাল, তিনি হচ্ছেন আমাদের শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আপনারা জানেন যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি জনপ্রিয় দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, সাবেক প্রচার সম্পাদক ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি একটি নক্ষত্র। আমরা চেষ্টা করেছি আমাদের ফেনী রাজনীতির আরেক দিকপাল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, যিনি বাংলাদেশের এই বিসিসিআর মতো প্রতিষ্ঠানের প্রথম ভিন্ন রকম একজন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের খ্যাতমান একজন ব্যবসায়ী এবং বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আব্দুল আল মিন্টু স্যারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। এভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমিরের কাছে, পৌঁছানোর চেষ্টা করেছি ডক্টর শফিকুল ইসলাম স্যারের কাছে যে আমরা নোয়াখালী বিভাগ চাই। এটা আমরা প্রত্যেকটি দলের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা আমাদের সেই গণ অধিকারের সম্মানিত চেয়ারম্যান বিপি নুরুল হক নূরের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, সভাপতি, ওনার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। এভাবে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের দাবিগুলো পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা এনসিপির প্রধান সমন্বয়ক থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা ইনশাল্লাহ সময় মতো যারা বাকি আছেন ওনাদের কাছে আমরা পৌঁছিয়ে দেব। আমরা এখন আপনাদের কাছে সেই বিষয়টিকে একটু মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাই, আমরা কি বিষয়টি পৌঁছানোর জন্য এত কষ্ট করে বেকারার হয়ে আছি। আপনারা জানেন যে নোয়াখালী বিভাগ আন্দোলন, এখানে আমরা নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য আমাদের কতিপয় বুদ্ধিমান, চৌকস, মেধাদীপ্তদেরকে নিয়ে আমরা একটি নোয়াখালী বিভাগ আন্দোলনের নিউক্লিয়াস গঠন করেছি। আমরা সেখানের মধ্যে আমরা নাম আজকে আর বলবো না, কিন্তু অনেকেরই আমরা সেখানে আমাদের একটা নিউক্লিয়াস কমিটি কাজ করছেন। আমরা সময় সাপেক্ষে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু 24-এর গণ আন্দোলনের ফসল, আপনারা জানেন যে আমাদের নোয়াখালীর অনেক সন্তান জীবন দিয়েছে, প্রায় 56 জন প্লাস সন্তান জীবন দিয়েছে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী সহ এই অঞ্চলের। তো আমরা চাই আবু সাইদ মুগ্ধের রক্তে এই 24-এর যে অর্জন, সে অর্জন হয়েছে শুধু যেন কোনো বিমাতা সুলভ আচরণ না হয়, কারো প্রতি যেন কোনো রকমের সকল বিষয়ে যেন সমতা তৈরি হয়। সেজন্য আমরা আমাদের দাবিগুলো যেভাবে বিবৃতি আকারে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, তাই আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমাদের নোয়াখালী টিভি এবং নোয়াখালী টিভি সহ সকল আমাদের কমিউনিটির যতগুলো গণমাধ্যম আছে এবং জাতীয় গণমাধ্যম সকলের মাধ্যমে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমরা যেটা মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা যেটা দিয়েছি সেটা আপনাদেরকে আমরা পড়ে শোনানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা দিয়েছি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ তথা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে যতগুলো সংগঠন কাজ করছেন, প্রত্যেকে সংগঠনের প্রতিনিধিত্বদেরকে রেখে আমরা একটি স্মারকলিপি আকারে আমাদের বিবৃতিটাকে একটু আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। সেটা আমরা এখন আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা আমাদেরকে সেভাবে সহযোগিতা করছেন বলে আপনাদেরকেও ধন্যবাদ। অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে জাতীয় ঐকমত্য কমিশন বৃহত্তর নোয়াখালীর 3 জেলায় কোনো
প্রকার গণশুনানি ছাড়া, আলোচনা ও জনগণের সম্মতি ছাড়াই চূড়ান্ত জুলাই সনদের ৬৮ নং কুমিল্লাকে নতুন বিভাগের প্রস্তাবনা দিয়ে রাজনৈতিক দলগুলোকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং গোপনীয় বিষয় বলে জাতির কাছে প্রতীয়মান হয়। আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ ঢাকা দৃঢ়ভাবে বলতে চাই, বৃহত্তর নোয়াখালীর ৩ জেলায় প্রায় ১ কোটি মানুষের আকাঙ্ক্ষা ও অভিপ্রায় চাওয়া এই জুলাই সনদে উঠে আসেনি। জাতীয় ঐক্যমত্য কমিশন এতটাই জনবিমুখ হয়ে পড়েছে যে বৃহত্তর নোয়াখালীর ৩টি জেলায় অংশীজনদের স্বর ও জনগণের আকাঙ্ক্ষা চূড়ান্ত এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে তারা কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেননি। নির্দিষ্ট একটি জেলার মানুষকে খুশি করার জন্য বৃহত্তর নোয়াখালীর ৩ জেলার মানুষকে সনদ চূড়ান্ত করার প্রক্রিয়া হতে দূরে রাখা হয়েছে। গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার বৃহত্তর নোয়াখালীর অঞ্চলের মানুষের অভিপ্রায় চাওয়াকে গুরুত্ব না দিয়ে এভাবে একটি জেলাকে নতুন বিভাগে চূড়ান্ত জুলাই সনদে উল্লেখ করা একটি অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন বলে আমরা মনে করি। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক জাতীয় জুলাই সনদের খসড়ার ৮০ নং ক্রমিকে নতুন বিভাগ গঠনের প্রস্তাবটির বিষয়ে নোয়াখালীবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আবু সাইম তীব্র আপত্তি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবির বিষয়টি ২০ আগস্ট ২০২৫ তারিখে লিখিতভাবে জানানো হয়েছিল, কিন্তু এ বিষয়ে তিনি কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থেকেছেন। বৃহত্তর নোয়াখালী অঞ্চলে জনগণের সাথে কোনো প্রকার গণশুনানি ছাড়া, আলোচনা সভা ছাড়া কিংবা মত বিনিময় ছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনে পেশ করা প্রতিবেদনের ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত জুলাই সনদের ৬৮ নং কমিককে নতুন বিভাগের প্রস্তাবনা দিয়ে সনদে রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষর করিয়ে একটি সম্পূর্ণ বেআইনি এবং বাংলাদেশের সংবিধানের ৭-১ ও ২ কমিক ধারার স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী বলে আমরা বৃহত্তর নোয়াখালীবাসী মনে করি। উল্লেখ্য, এত বিষয়ে জনমানুষের ক্ষোভটা এতটাই ছিল যে যেদিন জুলাইয়ের সনদের স্বাক্ষর হচ্ছে অমনি মুহূর্তে যখন শেষ পর্যায়ে মানুষ সকল বাধাকে উপেক্ষা করে, আপনারা দেখেছেন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টকে ওভারটেক করে সেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে মানুষগুলো যখন মানিক মিয়া অ্যাভিনিউতে যায় জড়ো হয়, আমরা দেখেছি সেখানে লাখো জনতার সেই উচ্ছ্বাসিত ভিড়। আমরা দেখেছি নোয়াখালীর সকল কমিউনিটি বাদবাগা স্রোতের ন্যায় এসে যে বিক্ষোভ প্রকাশ করেছেন, সেই বিক্ষোভের নিউজ আন্তর্জাতিক এবং দেশীয় সকল গণমাধ্যমে আপনারা পরিলক্ষণ করেছেন। উল্লেখ্য যে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিগত ৩০ বছর ধরে নোয়াখালীর ৩ জেলা এবং রাজধানী ঢাকা ও চট্টগ্রামে জোরালো গণ আন্দোলন চলে আসছে। বর্তমানে বৃহত্তর নোয়াখালীতে নোয়াখালী বিভাগ দাবিতে জোরদার আন্দোলন, বিক্ষোভ, মিছিল, সমাবেশ রয়েছে। একই সাথে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর ডক্টর ইউনূস স্যারের বরাবর আমরা স্মারকলিপি পেশ করেছি। পাশাপাশি বিভাগ আন্দোলনের এই দাবি বিবিসি বাংলা সহ দেশি বিদেশি অনেক গণমাধ্যমে আমরা অতি আগেও আপনাদেরকে বলেছি, আপনারাও দেখেছেন, সকল গণমাধ্যমে এটা ঢালাওভাবে প্রচার হয়েছে। এমত অবস্থায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ সহ সকল নোয়াখালীর বিভাগ আন্দোলনের কমিউনিটির যতগুলো আন্দোলন করছেন সবাই সমস্বরে ঐক্যবদ্ধ হয়ে এক এবং অভিন্ন এবং দলীয় ঐক্যের মানে সার্বদলীয় ঐক্যের মতো কাজ করে যাচ্ছে, যা ৬৮ নং ক্রমিককে রাখা নতুন বিভাগের প্রস্তাবনায় বৃহত্তর নোয়াখালী জুড়ে দিয়ে কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে অবিলম্বে বিলুপ্তির জন্য দাবি জানিয়েছে এবং জুলাই সনদে অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি অন্তর্ভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের পরিকল্পনা উপদেষ্টা অনেকটাই মনের সংক্ষুব্ধতার ভাব থেকে বলেছেন, ওনারা উপদেষ্টারা কথা বলার আগে কিছু আমলাদের অতি বাড়াবাড়ি ওনাদেরকে জনগণের মুখোমুখি করে ফেলছেন, যার কারণে ওনাদেরকে একদিকে দেশের দুর্নীতি এবং সংস্কার নিয়ে কাজ করার পরিবর্তে ওনাদেরকে আঞ্চলিক যে আন্দোলন তা উপশম করার জন্য অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। এটা একটি উদ্বেগের বিষয় বলে বটে আমরা মনে করছি। আমরা এখানে যারা আছি, আমরা এখানে অনেকে, যেমন আমাদের মোজাম্মেল হক, উনি আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র সহসভাপতি, আমাদের পাশে আছে আমাদের সমন্বয়ক
আকরাম হোসাইন, ওনারা এদের এই যে সমন্বয়কদের অক্লান্ত শ্রমে আজকের এই 24-এর গণ আন্দোলন সাকসেস হয়ে বাংলাদেশে আজকের এই সরকার, যেটা ডক্টর ইউনূস স্যার এখন লিড করছেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের নোয়াখালীর অনেক সন্তান কষ্ট করেছেন, আকরামরাও তাদের মধ্যে একজন। এর মধ্যে আমাদের সাথে আছে আমাদের নোয়াখালী বিভাগ আন্দোলন সম্মুখের যে কোনো আন্দোলনে আমরা যাকে পাই, আমাদের খোরশেদ আলম অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণভাবে নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন। আমরা ওনাকে আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ বিভিন্ন যতগুলো কমিউনিটি আন্দোলন আছে, প্রত্যেকটা কমিউনিটিতে কোথাও সদস্য সচিব, কোথাও যুগ্ম আহ্বায়ক, এভাবে উনি একজন মুখ্য সমন্বয়কের ভূমিকায় পালন করছেন। আমাদের মাঝে আছেন আমাদের নোয়াখালী বিভাগের নয় শুধু বৃহত্তর নোয়াখালীর কমিউনিটির অন্যতম একজন নৈপথ্যের কারিগর আমাদের হামিদ রনি, যে নামটির জন্য আর কোনো বিশেষণের প্রয়োজন হয় না। নোয়াখালী টিভি, যেটা আজকে আমাদের দেশে বিদেশে একটি সমাদৃত টিভি চ্যানেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, একটা টিভি হিসেবে আমরা যাকে আমরা যে কোনো সময় নোয়াখালীর সকল বিষয়গুলোকে আমরা যার মাধ্যমে আমরা আজকে অবলোকন করছি, আমাদের সেই প্রিয় হামিদ রনিকেও ধন্যবাদ জানাই, উনিও এখানে আছেন আমাদের এখানে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, নোয়াখালী জেলা সমিতি, নোয়াখালী লক্ষ্মীপুর জেলা সমিতি, ফেনী জেলা সমিতি সহ সকল মুরব্বীরা আমাদের সাথে সকল সময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবেন। এবং নোয়াখালীর যতগুলো কমিউনিটি আন্দোলন ঢাকায় আছে এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এবং নোয়াখালী সাংবাদিক ফোরাম, জার্নালিস্ট ফোরাম সহ ঢাকাস্থ সকল সংগঠনগুলো আজকে আমরা দেখেছি তৎপর। কিন্তু আমাদের এই কথাটুকুগুলো আমরা চেষ্টা করেছি এই প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারপারসন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবার কাছে আমরা এটা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা কোনো এমন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা আমাদের এই দাবিগুলো, আমাদের এই বিবৃতিগুলো আমরা পৌঁছানোর জন্য বাদ রাখি নাই। আমরা চেষ্টা করেছি, আমরা মানে সম্মিলিতভাবে আমাদের এই আমাদের এই লিখিত কাগজগুলো আমরা ওনাদের কাছে পৌঁছেছি। আমরা জানি, আমরা বিশ্বাস করছি আজকের এই গণমাধ্যমে যে আমরা কথাগুলো বলছি, আমি মনে করছি বাংলাদেশ যেহেতু অবাধ তথ্য প্রবাহের বাংলাদেশ তৈরি হচ্ছে, সেই জায়গায় আমি মনে করছি আমাদের এই কথাগুলো আমাদের প্রিয় স্যার আলী রিয়াজ স্যারের কানে যাবে বলে আমরা বিশ্বাস করছি। সেজন্য আপনারা যে আমাদের এই কথাগুলো শোনার এবং বলার সুযোগ করেছেন, আপনাদের গণমাধ্যমের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই আমাদের বিবৃতি শেষ করলাম। এখন এই পর্যায়ে আমাদেরকে সংক্ষিপ্ত একটু আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের প্রিয় মানুষ, আমাদের আর1 টিভির স্বপ্নদ্রষ্টা, আমাদের এই নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় ভাই মোজাম্মেল হক ভাই। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় নোয়াখালীবাসী, ইতিপূর্বে আপনারা আমাদের যে বিবৃতিটি পড়ে শুনিয়েছে আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক জনাব সময় মুরাদ, আপনারা শুনেছেন এবং আমি আপনাদের কাছে